মাসের পর মাস যুদ্ধ চলার পর অবরুদ্ধ হরমুজ প্রণালী যখন অবশেষে খুলেছে, তখন বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহের পথে দাঁড়িয়ে গেছে এক অদ্ভুত ও আঠালো সংকট। তা হলো বায়োফাউলিং। সমুদ্রের নিচে নোঙর করে থাকা বিশালাকার তেলবাহী জাহাজ বা সুপার ট্যাঙ্কারগুলোর নিচে জমা হওয়া টনটন সামুদ্রিক শ্যাওলা, ঝিনুক, শামুক ও বার্নাকল নামের এক ধরনের জলজ পোকা। আন্তর্জাতিক শিপিং অপারেটরদের সংগঠন BIMCO জানিয়েছে, পারস্য উপসাগরে গত কয়েক মাস ধরে যুদ্ধের কারণে প্রায় 600টি বিশালাকার তেল ট্যাঙ্কার অলস হয়ে বসেছিল। আর এই অলস সময়ে উষ্ণ সামুদ্রিক পানির কারণে প্রতিটি জাহাজের তলায় প্রায় 1,50,000 বর্গফুট এলাকা জুড়ে জমেছে সামুদ্রিক ময়লা ও জলজ প্রাণীর স্তর। নৌ বিশেষজ্ঞদের মতে, এই বিপুল পরিমাণ ময়লা পরিষ্কার না করে জাহাজগুলো চলাচল শুরু করতে পারবে না, কারণ জাহাজের তলায় এসব লেগে থাকলে গতি মারাত্মকভাবে কমে যায় এবং জ্বালানি খরচ প্রায় 50% পর্যন্ত বেড়ে যেতে পারে। তাছাড়া আন্তর্জাতিক পরিবেশ আইন অনুযায়ী এই ময়লার সাথে এক অঞ্চলের ক্ষতিকর ও আক্রমণাত্মক জলজ প্রাণী অন্য অঞ্চলের সমুদ্র বন্দরে প্রবেশ করতে পারে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ফ্লোরিডার পেশাদার বটম ক্লিনার ডেরেক হ্যাম জানান, 4 মাস একটা জাহাজের পানিতে স্থির বসে থাকার অর্থ হলো সেখানে অবিশ্বাস্য রকমের নোংরা ও আঠালো স্তর তৈরি হওয়া। এক একটি সুপার ট্যাঙ্কার প্রায় 1000 ফুট লম্বা এবং 150 ফুট চওড়া। 5 থেকে 6 জন স্কুবা ডুবুরির একটি দল হাতে স্ক্র্যাপার এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন হাইড্রোলিক প্রেসার ওয়াশার নিয়ে পানির নিচে এক একটি জাহাজের পেছনে 4 থেকে 5 ঘন্টা একটানা কাজ করছেন। অনেক সময় পরিস্থিতি এতটাই জটিল হচ্ছে যে জাহাজের বিশালাকার প্রপেলার বা পাখাগুলো খুলে আলাদা করে পরিষ্কার করতে হচ্ছে। একই সাথে অত্যন্ত সতর্ক থাকতে হচ্ছে যেন জাহাজের বিশেষ প্রতিরক্ষামূলক পেইন্ট বা কোটিং নষ্ট না হয়ে যায়। হঠাৎ করে ডুবুরিদের এই সেবার চাহিদা আকাশচুম্বী হওয়ায় তাদের পারিশ্রমিকও বহুগুণ বেড়ে গেছে। বর্তমানে প্রতিটি জাহাজ পরিষ্কার করতে লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে জাহাজ মালিকদের। এদিকে সমুদ্র থেকে মাইন অপসারণ, বীমা কোম্পানির অনুমতি এবং সর্বশেষ ইরানের নতুন নিবন্ধনের বাধ্যবাধকতার সাথে এই বার্নাকল বা ঝিনুক সংকট যুক্ত হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। হরমুজ প্রণালী খুললেও রাতারাতি যে তেলের বাজার আগের অবস্থায় ফিরছে না, তার শুরুটা হচ্ছে এই ছোট ছোট জলজ প্রাণীদের কারণেই।